আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে যারা এই মহতি মিলাদ মাহফিলে উপস্থিত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে একটি ধর্মীয় মাহফিলে একত্রিত হবার তৌফিক আমাদেরকে দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের উপর অনেক দয়াবান। আপনারা জানেন আমরা কেন এই পৃথিবীতে এসেছি। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছিলেন, জান্নাতে থাকতে দিয়েছিলেন, কিন্তু হযরত আদমের একটি ভুলের কারণে আল্লাহ হযরত আদমকে জান্নাত থেকে বহিষ্কার করে দেন এবং এই পৃথিবীতে পাঠিয়ে দেন। আল্লাহ হযরত আদমের কাছে ওয়াদা করেছেন, হে আদম, সূরা বাকারা আল্লাহ বলতেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ ওয়াদা করছি পৃথিবীতে যাওয়ার পর তুমি এবং তোমার বংশধরদের মধ্যে থেকে যারা হেদায়েত সংগ্রহ করবে, হেদায়েতকে অনুসরণ করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি তাদের এই জায়গায় ফিরে আসার ব্যাপারে কোনো ভয় নাই, শয়তানের চক্রান্তে পড়ার ব্যাপারে তাদের আর কোনো দুশ্চিন্তা নাই। এই ওয়াদা আল্লাহ করেছেন। কিসের কথা বলেছেন আল্লাহ? হেদায়েত। কি সংগ্রহ করতে বলেছেন? হেদায়েত সংগ্রহ করতে বলেছেন। স্পষ্টভাবে বলেছেন তোমাদের মধ্যে থেকে যারা হেদায়েত সংগ্রহ করবে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের মধ্যে থেকে যারা হেদায়েত সংগ্রহ করবে আমি আল্লাহ তাদেরকে মুক্তি দান করব।
প্রত্যেক নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি, ঠিক কিনা? সূরা ফাতিহায় কয়টা আয়াত জানেন কেউ? 7টা আয়াত। সূরা ফাতিহায় আয়াত 7টা। মুফাসসিরগণ বলেছেন এই সূরা আল্লাহ এবং বান্দার মধ্যে ভাগাভাগি করে নেওয়া সূরা। কেমন? 3.5 আয়াত আল্লাহর জন্য, 3.5 আয়াত বান্দার জন্য, 3.5 7 আয়াত। কেমন? সূরা ফাতিহার প্রথম আয়াতে বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, হে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য। কি প্রশংসা করলেন আল্লাহর। দ্বিতীয় আয়াতে বলতেছেন আর রহমানির রাহিম, আল্লাহ তুমি পরম করুণাময় দয়ালু, এটাও আল্লাহর প্রশংসা করলেন। 3 নম্বর আয়াতে গিয়ে বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি বিচার দিবসের মালিক। 3 আয়াত শেষ। 4 নম্বর আয়াতের শুরুতে বললেন ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি। এরপরে বলতেছেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই। এই যে চাওয়া কেবল শুরু করলেন। প্রথম 3.5 আয়াতে কিচ্ছু চান নাই। এই 3.5 আয়াতের পরে বাকি অর্ধেকে এসে চাওয়া শুরু করছেন। কি চাইলেন আল্লাহর কাছে? একটা জিনিস, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিমে হেদায়েত দেন। কি চাইলেন? ওই যে হেদায়েত। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথের উপরে আপনি নিয়ামত নাজিল করেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম, এই পথ থেকে আমাদেরকে কখনো বিচ্যুত করবেন না, ওয়ালা দাল্লিন, এবং এখান থেকে দূরে সরিয়ে দিবেন না। কি চাইলাম আল্লাহর কাছে? হেদায়েত। এখন প্রশ্ন হলো এই হেদায়েতটা কি? হেদায়েতটা কি? এই হেদায়েত হলো একটা নূর, একটা আলো। হেদায়েত কি? একটা নূর, একটা আলো। এই নূর, এই আলো থাকলে কি হয়? এই আলো থাকলে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করা যায়। আমাদের সমাজে এমন লোক দেখেছেন কিনা, নামাজ পড়ে, রোজা রাখে, তসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত পড়ে, গায়ে জব্বা আছে, মাথায় টুপি আছে, কিন্তু এই লোক আবার আকাম কুকাম সব করে। মানুষের সাথে খারাপ ব্যবহার করে, জমি দখল করে, আমানতের খেয়ানত করে, ওয়াদা করলে খেলাফ করে, মিথ্যা কথা বলে। এরকম আছে কি না? তার মানে কি দাঁড়াইলো? কি দাঁড়াইলো? উনি নামাজ পড়লেন, ইবাদত করলেন, এত কিছু করলেন, কিন্তু ওনার জীবনের মধ্যে, ওনার আমলের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। তার কারণ হলো এই ইবাদত বন্দিগি তাকে হেদায়েত দিতে পারে নাই। কি পারে নাই? হেদায়েত দিতে পারে নাই। সে যদি হেদায়েত প্রাপ্ত হতো তাহলে ইবাদত বন্দিগির সাথে সাথে সমস্ত খারাপ কাজকে তার জীবন থেকে সে দূর করে দিত। কি আল্লাহ বলছে না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে গর্হিত এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। তো আপনি নামাজ পড়লেন, ইবাদত করলেন, বন্দিগি করলেন, আপনি খারাপ কাজ ছাড়তে পারলেন না কেন? আপনি মানুষের মতো মানুষ হতে পারলেন না কেন? কারণ আপনি ইবাদত বন্দিগি শুধু করে গেছেন, আপনি মসজিদে সেজদা দিয়ে গেছেন, কিন্তু আপনার অন্তরের মধ্যে হেদায়েত ঢুকে নাই। এই জন্য আপনি মানুষের মতো মানুষ হতে পারেন নাই। এই আলো আপনি আপনার ভেতরে পান নাই। প্রশ্ন হলো কেন পান নাই? এই যে আপনি নামাজ পড়তেছেন, আল্লাহ কোরআনে বলছে কিনা ওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিরা ধ্বংস হোক। কোরআনে বলতেছেন আল্লাহ ওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিরা ধ্বংস হোক। আল্লাহ বলতেছে যে লোক নামাজি, নামাজ পড়ে, আল্লাহ বলতেছে সে ধ্বংস হোক। আল্লাযীনা হুম
আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অমনোযোগী, নামাজে দাঁড়ায় কিন্তু নামাজ আসলে হয় না। আচ্ছা, এটার মনোযোগ বাদ দেন, ফ্যান যা খুশি হোক। কেন নামাজ হয় না? কেন নামাজ হয় না? কেন নামাজে মনোযোগী না? কেন আল্লাহ বলেছেন ওই নামাজি ধ্বংস হোক? তার কারণ হলো ওই নামাজ, তার ভেতরে ইবাদতের আলো, নূর, হেদায়েত এগুলো জ্বালতে পারে নাই। কেন পারে নাই? কেন? কারণ হেদায়েত কোথায় আছে এই সমাধান আল্লাহ দিয়েছে। কি হেদায়েত কোথায় গেলে পাওয়া যাবে? সমাধান আল্লাহ দিয়েছে। আচ্ছা, এখন দেখেন, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি হেদায়েত কই আছে, কোথায় হেদায়েত পাওয়া যাবে, কি উত্তর আসবে বলেন? কোথায় আছে হেদায়েত? বলেন, হেদায়েত কেমনে পাবেন আপনারা বলেন, শুনতে চাই, দেখি কে কি উত্তর দেন। হ্যাঁ, কোথায় আছে হেদায়েত? আচ্ছা দেখেন, আপনি নিজে বললে তো হবে না, কোরআন কি বলেছে? হেদায়েত কোথায় আছে? আল্লাহ কি বলেছে? দেখেন, আল্লাহ পবিত্র কোরআনে সূরা কাহাফের ভেতরে বলছেন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। পবিত্র কোরআনে আল্লাহ বলতেছেন, মাই ইয়াহদিল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত দিবেন সেই হেদায়েত পাবে। অমাই ইউদলিল, যাকে আল্লাহ হেদায়েত দিবেন না, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আল্লাহ তাকে কোনোদিন ওলি মুর্শিদের সঙ্গে স্পর্শে আনবেন না। তার মানে কই কি বোঝা গেল? হেদায়েত কই আছে? ওলি মুর্শিদের কাছে। শব্দ কয়টা বলছে আল্লাহ? দুইটা, ওয়ালিয়াম মুর্শিদা। হেদায়েত পেতে গেলে আপনাকে ওলি মুর্শিদের সংস্পর্শে যেতে হবে। এখন প্রশ্ন হলো, ওলি মুর্শিদ কারা? কি ওলি মুর্শিদ কারা? দেখেন, আয়াতুল কুরসি আপনাদের মুখস্থ আছে না সবার? আয়াতুল কুরসি, আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে বলতেছেন, দেখেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলতিছে, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ যেই সমস্ত মুমিনদের ওয়ালি হয়ে যান, বন্ধু হয়ে যান, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাদেরকে অন্ধকারচ্ছন্নতা থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। কি তখন আল্লাহ কি করেন? তাদের ভেতরে নূর জ্বালায় দেন। কি কিসের নূর? ওই হেদায়েতের নূর আল্লাহ তাদের মধ্যে জ্বালায় দেন। যেই সমস্ত বান্দা আল্লাহর ইবাদত বন্দিগি করে, যখন আল্লাহ তাকে মহব্বত করেন, আল্লাহ ওই বান্দাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। তখন তারা ওলি আউলিয়ায় পরিণত হয়, আর তাদের কাছে গেলে হেদায়েত পাওয়া যায়, তাদের কাছে গেলে অন্তরে আলো জ্বলে উঠে। কি আমাদের পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আল্লাহ তার কালামে পাকে বলতেছেন, আল্লাহ তার কালামে পাকে বলছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলতেছে, হে নবী, আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি প্রেরণ করেছি, এবং আল্লাহর দিকে আহ্বানকারী হিসাবে, জ্বলন্ত প্রদীপ হিসাবে আপনাকে পাঠিয়েছি।
আল্লাহ তার নবীকে বলতেছে জ্বলন্ত প্রদীপ। আচ্ছা দেখেন, নবীর সাথে আল্লাহ চাঁদের তুলনা দিতে পারতেন, সূর্যের তুলনা দিতে পারতেন, এগুলা তুলনা না দিয়ে বলতেছেন কি প্রদীপ। প্রদীপের তুলনা কেন দিলেন? একটা চাঁদ থেকে আরেকটা চাঁদ তৈরি করতে পারবেন না, সম্ভব? একটা সূর্য থেকে আরেকটা সূর্য বানাইতে পারবেন? সম্ভব না। কিন্তু এইখানে যদি একটা মোমবাতি জ্বালানো থাকে, এই মোমবাতি দিয়ে আপনি হাজার হাজার মোমবাতি জ্বালাতে পারবেন, ঠিক কিনা? ঠিক তেমনি আল্লাহর নবীর সামনে গিয়ে যারা বসতো, নবীকে দেখলেই, নবীর সোহবত পাইলেই তাদের কলবের ভেতরে ওই হেদায়েতের আলো, নূরের প্রদীপ জ্বলে উঠত। কি তেলেসমতি! কি এজন্য অলিয়া উলিয়া যারা হন, তাদের সোহবতে আসলে অন্তরে হেদায়েতের প্রদীপ জ্বলে উঠে। কারণ হলো তারা নায়েবে রাসূল, তারা নায়েবে রাসূল। এই জন্য আল্লাহ বলছে, আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে অলি মুর্শিদের কি অলি মুর্শিদের সংস্পর্শে নিয়ে আসেন, আর যাদেরকে হেদায়েত দেন না কি করেন? তাদেরকে অলি মুর্শিদের সংস্পর্শে আনেন না। এখানে যারা মুরব্বী আছে, পুরানা লোক যারা আছে, আপনারা জানেন যে যারা মুরব্বী, আপনারা দেখেছেন আপনাদের সময়ের যারা আছে, তারা কেউ না কেউ কোনো পীরের হাতে বায়াত ছিলেন। তারা কি ভুল বললাম কিনা? তারা কোনো না কোনো পীরের হাতে বায়াত ছিলেন, কারণ ওই সময় মানুষ জানতেন বায়াতের গুরুত্ব কি। আগামী বিগত 20 বছর, 10 বছর ধরে, 15-20 বছর ধরে এক শ্রেণীর লোক বলছে পীরের দরকার নাই, বায়াতের দরকার নাই, এগুলার কোনো দরকার নাই। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এটা যাচাই করে দেখি না যে আসলেই তাদের কথা সত্য না তাদের কথা মিথ্যা। আমরা এটা যাচাই করি না। এখানে যারা আছেন কোনো না কোনো পীরের হাতে বায়াত কারা নিছেন একটু দেখি। আচ্ছা ভালো, হাত নামান। কারো হাতে বায়াত আপনারা নিয়েছেন, যার হাতেই হোক বায়াত নিয়েছেন। প্রশ্ন হলো বায়াত কেন লাগবে, আর বায়াত না নিলে কি হবে? কি এটা একটা কোশ্চেন না? একটা বড় বড় একটা প্রশ্ন। কেন বায়াত নিতে হবে? আসলে কি নবীর সময় বায়াত ছিল কি ছিল না? বায়াত না নিলে কি হবে? কোরআন হাদিস আমাদেরকে কি বলেছে? একটা কথা মনে রাখবেন, কোনো মোল্লা, মৌলবী, খতিব, মাদ্রাসার শিক্ষক, ইমাম সাহেব কি বললেন এটা ইসলামের দলিল না। ইসলামের দলিল হলো কোরআন হাদিস, ঠিক কিনা? কোরআন হাদিসে যদি দলিল পাই আমরা সেটা মানব, যদি দলিল না পাই আমরা সেটা মানব না। কোরআন হাদিসের বাহিরে যদি কেউ কথা বলেন এটা পরিত্যাজ্য, এটা গ্রহণীয় না। এখন প্রশ্ন হলো নবীর সময়ে বায়াত ছিল কি না? কি নবীর সময়ে বায়াত ছিল কি না? আচ্ছা দেখেন, নবীর সময়ে বায়াত থাকা মানে কি? এটা অবশ্যই কোরআনে আসবে অথবা হাদিসে আসবে। কি কোরআনে বায়াত আসছে কোথায়? কোরআনে বায়াত আসছে সূরা ফাতহুনে। আল্লাহর নবীর কাছে যারাই আসতো তারাই নবীর হাতে বায়াত গ্রহণ করত। কি নবী বায়াতের মাধ্যমে তাদেরকে ইসলামে দীক্ষিত করতেন, তাদেরকে ইসলামের আলোতে আলোকিত করতেন বায়াতের মাধ্যমে। আল্লাহ সূরা ফাতহুনে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয়ই যারা এই মুহূর্তে আপনার হাতে বায়াত গ্রহণ করলো তারা যেন আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, বায়াত গ্রহণের সময় আল্লাহর হাত যেন তাদের হাতের উপর ছিল। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, বায়াত গ্রহণ করবার পর যারা এই বায়াতের শর্তে ত্রুটি বিচ্যুতি করলো তারা যেন নিজেদের উপর ত্রুটি বিচ্যুতি করলো। ওমান আউফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসাইউতিহি আজরান আযীমা। আর বায়াত গ্রহণের পরে
যারা এর শর্তকে পূর্ণ করবে আল্লাহ বলতেছেন আমি তাদেরকে অপরিসীম পুরস্কার দান করব। সূরা ফাতহুন, সূরা মুমতাহিনা, আয়াত নম্বর 12। কোরআন শরীফ খুলে দেখবেন, এই আয়াতগুলা পড়বেন আপনারা, তাহলে বুঝবেন এর গুরুত্ব। সূরা মুমতাহিনা আয়াত নম্বর 12। আল্লাহ তার নবীকে বলেছেন যখন মেয়েরা আপনার কাছে বায়াত গ্রহণ করতে আসবে তাদেরকে এই এই শর্তের উপরে আপনি বায়াত দান করবেন। আছে কিনা কোরআনে বায়াত? হাদিসে বায়াত, হাদিসে বায়াত। দেখেন আপনারা বুখারী শরীফ কিতাবুল এলেম, কিতাবুল এলেম একদম প্রথম দিকেই, সেখানে বাইয়াতুল আকাবা, 2টা বয়াতে আকাবা ঘটছিল নবীর জীবনে। অর্থাৎ মদিনা থেকে একদল লোক দেখতে এসেছিলেন আল্লাহর নবীকে। আল্লাহর নবীকে দেখেই তাদের মনে হয়েছে ইনি শেষ জামানার নবী, তারা নবীর হাতে বয়াত গ্রহণ করেছেন। এটা হলো বয়াতে আকাবা 1। দ্বিতীয় বয়াতে আকাবা হয় ঠিক তার পরবর্তী বছর। তারা বলেন আমরা আরও লোকজন নিয়ে আসব সামনের বছর এবং আপনার হাতে বয়াত গ্রহণ করব। এরপরের বছর আরও লোকজন নিয়ে এসে আল্লাহর নবীর হাতে তারা বয়াত গ্রহণ করেন। এই গেল দ্বিতীয় বয়াতে আকাবা 1 এবং 2। এছাড়া আল্লাহর নবী যখন মদিনায় গেলেন, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, আপনারা জানেন মদিনাবাসীগণ আল্লাহর নবীকে কি সুন্দরভাবে অভিবাদন জানিয়েছিলেন। তলা আল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বেদা, কি এই গান বলে বলে, হ্যাঁ এই গান গেয়ে গেয়ে আল্লাহর নবীকে অভিবাদন জানালেন এবং সবাই আল্লাহর নবীর হাতে বয়াত গ্রহণ করলেন। আল্লাহর নবী যখন যেখানে কোনো জনপদে গিয়েছেন, এখানে উমরা করছেন বা হজ করছেন এমন কেউ আছে? আচ্ছা, দেখবেন আল্লাহর নবীর রওজার সাথে একটা খুঁটি আছে, এই খুঁটির নাম হলো ওস্তনে উফুদ। ওস্তনে উফুদ, যারাই আল্লাহর নবীর কাছে আসতো ওই ওস্তনে উফুদের কাছে বসায় আল্লাহর নবী তাদেরকে বয়াত পড়াইতেন। আচ্ছা, এখন বলবেন নবীর সময়ে বয়াত দরকার ছিল, নবী চলে গেছে, এখন বয়াত দরকার কিনা? কি এটা প্রশ্ন? নবী বয়াত পড়াইছে। আচ্ছা আপনারা বলেন, নবীর এমন কোনো সুন্নত আছে যেটা নবীর সময় দরকার ছিল এখন দরকার নাই? কি ইসলাম কি? নবী যা দিয়ে গেছে তাই। এখন আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী কী বারে ইন্তেকাল করেছিলেন? সোমবারে। নবীকে দাফন করানো হয়েছিল কী বারে? বুধবার। সোমবারে আল্লাহর নবী পর্দা নিলেন, দাফন করিয়েছে কী বারে? বুধবারে। কয়দিন? প্রায় 2.5 দিন। 2.5 দিন দেরি হলো কেন? কেন 2.5 দিন দেরি হলো? কারণ সাহাবারা এই সিদ্ধান্ত নিতে পারছিল না আল্লাহর নবীর পরে তারা কার হাতে বায়াত গ্রহণ করবে। কি এটা নিয়ে একটা তর্ক বিতর্ক হচ্ছিল, আর তর্ক বিতর্ক হচ্ছিল বলেই পরবর্তীতে কার হাতে বায়াত গ্রহণ করবে এই ব্যাপারে তারা কোনো সিদ্ধান্তে আসছিল না। শেষ পর্যন্ত আপনারা জানেন সবাই, হযরত আবু বকরের হাতে বায়াত গ্রহণ করেছিল। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছিল। এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছিল। এরপর হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছিলেন। আপনারা জানেন কারবালার হৃদয় বিদারক ঘটনার কথা। কে জানেন না এই ঘটনা? কেউ আছেন জানেন না কারবালার ঘটনা? কি কারবালায় কি হয়েছিল? কারবালায় কি হয়েছিল? আল্লাহর নবীর প্রিয় নাতি ইমাম হোসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল। বিষয় কি ছিল? বায়াত। বায়াত। ইয়াজিদ ইবনে মুআবিয়া সে চেয়েছিল মুসলমানরা তার হাতে বায়াত গ্রহণ করুক, কিন্তু মুসলমানরা তার হাতে বায়াত গ্রহণ করতে চায় নাই, তারা ইমাম হোসাইনের হাতে বায়াত গ্রহণ করতে চেয়েছে। ইয়াজিদ যখন বুঝেছে মুসলমানরা তার হাতে বায়াত গ্রহণ করবে না, বায়াত নেবে ইমাম হোসাইনের হাতে,
তখন কারবালার ময়দানে ইমাম হোসাইনকে ঘেরাও করে ইমাম হোসাইনকে শহীদ করা হয়েছে। কি এই ঘটনা ভুলে গেছেন আপনারা? ইমাম হোসাইনকে কারা শহীদ করেছিল? কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ নাকি মুসলমানেরা? এই মুসলমানেরা নামাজ পড়তো। ইমাম হোসাইনের তাবুতেও আজান হচ্ছে, ইয়াজিদের তাবুতেও আজান হচ্ছে। ইমাম হোসাইনের সাথে মাত্র ৭২ জন, আর ইয়াজিদের তাবুতে হাজার হাজার মুসলমান। কিন্তু ওই হাজার হাজার বাতেল ইমাম হোসাইনের সাথে যারা ছিল তারাই হক। কি হকের পক্ষে লোক কম, বাতেলের পক্ষে লোক বেশি। সাবজেক্ট কি? সাবজেক্ট হলো বায়াত। বায়াত বয়াত বুঝেন না? কারা বুঝাইলো বয়াত নাই? ইয়াজিদের হাতে মুসলমানরা বয়াত পড়ে নাই। এই ইয়াজিদের বংশধর, তাদের দোসর যারা আছে, তারাই আজকের দিনে বলে বয়াতের দরকার নাই। কি কোরআনে বয়াত আছে, হাদিসে বয়াত আছে, নবীর যুগে বয়াত ছিল, সাহাবাদের যুগে বয়াত ছিল, তাবেঈদের যুগে বয়াত ছিল। এখন কে বলে এই বয়াত নাই? কে উঠাইলো? কি যারা ইমাম হুসাইনের বয়াত নিতে পারে নাই, তারাই আজকের দিনে বলে বয়াতের দরকার নাই। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, وقال رسول الله صلى الله عليه وسلم من مات وليس في عنقه بيعة فقد ميتة جاهلية। আল্লাহ নবী এই কথা 3 বার বলেছেন। আল্লাহ নবী বলেছেন মাম্মাতা, যে ব্যক্তি মারা গেল কিন্তু তার কাঁধে সে বায়াত না নিয়ে মারা গেল, তার জাহেলি মৃত্যু হবে, তার জাহেলি মৃত্যু হবে, তার জাহেলি মৃত্যু হবে। বুঝেন? মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন যে মারা গেল কিন্তু তার কাঁধে বায়াত না নিয়ে মারা গেল, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, সে জাহেল হয়ে মারা যাবে, জাহেল হয়ে মারা যাবে, জাহেল হয়ে মারা যাবে, জাহেলি মৃত্যু হবে তার। পীরের মর্ম বুঝেন না? আজকে একদল লোক বলে পীর নাকি কোরআন হাদিসে নাই। আচ্ছা, নামাজ শব্দটা কোরআনে আছে? নামাজ নাই কেন? নামাজ ফার্সি শব্দ, আর কোরআন আরবি ভাষায়। কি নামাজের প্রতিশব্দ সালাত আছে। রোজা শব্দটা কোরআনে নাই, কারণ কোরআন আরবি ভাষায় আর রোজা শব্দটা ফার্সি ভাষা। পীর শব্দটা আরবি শব্দ, এর অর্থ হলো মুরব্বী, বুড়া মানুষ। পীর মানে বৃদ্ধ, মুরব্বী এটা ফার্সি শব্দ। তা আরবি ভাষার কোরআনে ফার্সি শব্দের পীর খুঁজলে তো আপনি পাবেন না। কি আরবি ভাষায় পীরকে বলা হচ্ছে ওয়ালিয়াম মুর্শিদা, উলিল আমরি মিনকুম, মান আনাবা ইলাইয়া। সূরা নিসা আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। দেখবেন আজকের মৌলানারা যারা বয়াতে বিশ্বাস করে না, পীরে বিশ্বাস করে না, তারা ওয়াজ করতে গিয়ে বলে আমরা আল্লাহ মানব, তার রাসূল মানব, এরপরে আর কোনো কিছু মানার কথা বলে না। কিন্তু কোরআনে আল্লাহ বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, এই শব্দটা আর বলে না। জালিয়াতি বুঝেন? বলে আতিউল্লাহ, আল্লাহকে মানবো, রাসূলকে মানবো, কিন্তু আল্লাহ যে কোরআনে আল্লাহ এবং তার রাসূলকে মানার পর আরেকজনকে মানার কথা বলেছে, এই কথা আর মুখ দিয়ে বের করে না। কি সূরা নিসা আল্লাহ বলতেছে আল্লাহ মানো, রাসূল মানো, তারপর উলে আমরে মিনকুমকে মানো। সূরা লোকমান, আপনারা লোকমান হেকিমের নাম শুনছেন? আল্লাহ তাকে নবুয়াত দিতে চেয়েছিল,
তিনি নবুয়াত নেন নাই, আল্লাহকে বলছেন আল্লাহ আমার নবুয়াত দরকার নাই, আপনি আমাকে হেকমত দেন। আল্লাহ তাকে হেকমত দিয়েছিলেন। উনি মারা যাওয়ার আগে ওনার সন্তানকে এই হেকমতগুলো বলতেছেন, বলতে বলতে বলতেছেন, দেখেন কোরআনের ভাষা। উনি বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান তুমি আল্লাহর সাথে শিরক করিও না। কোরআন শরীফ খুলে দেখেন সূরা লোকমানে। এইভাবে এক একটা নসিহত করতেছেন, করতে করতে বললেন যে আমার সন্তান তুমি যদি বাঁচতে চাও ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমরা এমন একজনের পথ অনুসরণ করো যে আমার দিকে অগ্রসর হয়েছে। এমন একজনের পথ অনুসরণ করো যে আমলের দ্বারা আমার দিকে অগ্রসর হয়েছে, তাহলে আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরাও আমার কাছে ফিরে আসবা, আর ওই সময়ে আমি তোমাদের কর্মফল তোমাদের হাতে আমি বুঝাইয়ে দিব। কি লাগবে কিনা একজন? হ্যাঁ, সূরা বনি ইসরাইল, সূরা বনি ইসরাইল। আল্লাহ বলতেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলতেছেন ইয়াউমা, কাল কিয়ামতের ময়দানে, নাদউ আমি আল্লাহ ডাকবো, কুল্লা উনাসিম প্রত্যেক মানুষকে, বিইমামিহিম তার ইমামের মাধ্যমে আমি ডেকে নিব কাল কিয়ামতের ময়দানে। কি আল্লাহ আপনার সাথে সরাসরি কথা বলবে না, কথা বলবে আপনার ইমামের সাথে। কি এই ইমাম মানে কোন ইমাম? মসজিদের ইমাম না। কি এই ইমাম মানে নেতা, এই ইমাম মানে গুরু, এই ইমাম মানে মুর্শিদ। কি মসজিদে যিনি ইমামতি করেন উনি তো চাকরিজীবী ইমাম, উনি টাকার বিনিময়ে ইমামতি করেন। কি উনি আপনার গুরু না। এখন আল্লাহ বলতিছে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার নেতার সাথে কথা বলবো, আমি তোমার সাথে কথা বলবো না। ইমাম মানে কি? নেতা। এখন প্রশ্ন হলো আপনার নেতা কে? আপনার নেতা যদি সমাজের ওই ব্যক্তি হয় কি যিনি রাজনৈতিক নেতা, প্রভাবশালী নেতা, মানুষের টাকা পয়সা নিয়ে কি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে সেই নেতা, কি এই নেতার ইত্তেবা করলে মুক্তি আছে? কি আল্লাহ তখনই তাকে মুক্তি দান করবে যখন দেখবে সে একজন ধর্মীয় ব্যক্তিত্বকে সে নেতা মেনেছে। কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, শরীয়ত এবং মারেফত উভয় শিক্ষাই আপনাকে শিক্ষা লাভ করতে হবে। কি আপনি খালি শরীয়ত শিখলেন, মারেফত শিখলেন, এটা হবে না। কি সবার গরম লাগতেছে বুঝতেছি, শেষ করে দিব তাড়াতাড়ি। দেখেন শরীয়ত এবং মারেফত উভয় জ্ঞানে আপনাকে জ্ঞানী হইতে হবে। আপনি শরীয়ত জানেন, মারেফত জানেন না, এই অবস্থায় যদি মারা যান, ইমাম শাফিঈ নাম শুনছেন না? ইমাম শাফিঈ বলেছে যে ব্যক্তি শরীয়ত জানলো মারেফত জানলো না, ওই ব্যক্তি জিন্দিক হয়ে মারা যাবে, ইমানদার হয়ে মরবে না, সে জিন্দিক হয়ে মারা যাবে। তার কারণ শরীয়ত মারেফত উভয়টাই আপনাকে শিখতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন ওয়ালিকুল্লি জাআলনা শিরআতাও ওয়া মিনহাজা, আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য শরীয়ত, শিরআতান মানে হলো শরীয়ত, মিনহাজ, মিনহাজ মানে হলো বিশেষ পথ, মারেফত, আমি প্রত্যেক উম্মতের জন্য এই দুইটা শিক্ষাকে আমি বিধিবদ্ধ করে দিয়েছি সবার জন্য।
দুইটা উদাহরণ দিলে বুঝবেন। একটা কোরআন থেকে দিব, একটা কোরআনের বাইরে থেকে দিব, দুইটা উদাহরণ। আপনারা মুসা আলাইহিস সালামের নাম শুনছেন কি? মুসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালামের সাথে খিজির আলাইহিস সালামের দেখা হয়েছিল, এটা শুনছেন? হযরত খিজির আলাইহিস সালাম, কোরআনের সূরা কাহাফে আসছে এই ঘটনা। মুসা আলাইহিস সালাম একদিন বললেন, আমি পৃথিবীর সবচাইতে জ্ঞানী ব্যক্তি। আল্লাহ সাথে সাথে হযরত মুসাকে ধরে বসলেন, বললেন, মুসা, তুমি বলতেছো তুমি জ্ঞানী ব্যক্তি, তুমি তো পৃথিবীর সবচেয়ে জ্ঞানী না। তার কারণ হলো জ্ঞানের এক শাখা তুমি জানছো, আরেক শাখা তোমার শূন্য। কি? তুমি শরীয়ত জেনেছো, মারেফত তোমার শূন্য। আমি তো তোমাকে মারেফতের জ্ঞান দেই নাই, তুমি কেমনে বললা যে তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী? এখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, তাহলে আমি মারেফত কেমনে শিখবো, কার কাছ থেকে শিখবো? আল্লাহ বললেন, মারেফত জানে হযরত খিজির, যাকে আমি আমার তরফ থেকে ইলমে লাদুন্নি দান করেছি। এখন মুসা আলাইহিস সালাম খুঁজতে পারি হইলেন, কই পাবো এই খিজিরকে? অনেক ঘটনা আছে এখানে মাঝখানে। খুঁজতে খুঁজতে হযরত খিজিরকে পাইলেন সাগরের ভেতরে। কি? হযরত খিজির সাগরের মধ্যে বসে আছে। এখন মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর, আমি আপনাকে ইত্তেবা করতে চাই, হাল আত্তাবিউকা আন তুআল্লিমানি মিল্লাদুনকা ইলমা। হে মুসা, আমি আপনাকে ইত্তেবা করতে চাই, আল্লাহ আপনাকে কি ইলমে লাদুন্নি দিয়েছে আমি এটা জানতে চাই। কোরআনের ঘটনা। এখন হযরত খিজির বললেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সবরা। হে মুসা, তুমি যে শিখবা, তুমি তো আমার কাছে ধৈর্য ধরে তুমি লেগে থাকতে পারবা না। মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আমি আপনার সাথে লেগে থাকব। এখন রাস্তা দিয়ে যাচ্ছে দুইজন, যাইতে যাইতে সাগর পড়ল। একজন মাঝি ওনাদেরকে নৌকা সাগর পার করে দিল। পার করে দেওয়ার পরে উনি কি করলো, ওই নৌকাটা ডুবাই দিল, ভেঙ্গে চুরে ডুবাই দিল। মুসা আলাইহিস সালাম বললেন, এটা কি করলেন? একজন লোক আপনার উপকার করলো, আপনি তার ক্ষতি করলেন। খিজির বললেন, আমি তোমারে বলছি প্রশ্ন করা যাবে না। কেন প্রশ্ন করলা? বলল, হুজুর, ভুল হয়েছে, মাফ করে দেন। আবার যাচ্ছে, রাস্তায় একটা ছোট বাচ্চা খেলা করতেছে, কোরআনে আসছে এই ঘটনা। হযরত খিজির আলাইহিস সালাম একটা লাঠি দিয়ে ওই বাচ্চার মাথায় বাড়ি দিয়ে সব মগজ টগজ বের করে ফেলে তাকে মেরে ফেললো। মানব হত্যা কত বড় মহাপাপ! মুসা আলাইহিস সালাম খেপে গেলেন, কি করলেন আপনি? একটা মানুষকে আপনি হত্যা করলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি বলছি তোমারে প্রশ্ন করা যাবে না, তুমি কিন্তু দ্বিতীয়বার ভুল করলা। কি? এক গ্রামে গেল, গ্রামবাসী তাকে তাড়ায় দিল। ওই গ্রামের একটা ওয়াল তিনি ভালো করে দিলেন, কিন্তু কোনো টাকা পয়সা নিলেন না। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি এত কষ্ট করলেন, এর বিনিময় তো আপনি চাইতে পারতেন। এইবার বললেন, হাজা ফিরাকুম বাইনি ওয়া বাইনাক। মুসা, আমি তোমাকে বলছি প্রশ্ন করা যাবে না, তুমি 3 বার প্রশ্ন করে ফেলছো আমাকে, এখন আর তুমি আমার সাথে লেগে থাকতে পারবা না, আমার সাথে আর লেগে থাকতে পারবা না। এই যে আধ্যাত্মিক জ্ঞান আর শরীয়ত জ্ঞানের মধ্যে যে পার্থক্য, আমাদের শরীয়তে দুটাকেই বিধিবদ্ধ করা হয়েছে। মওলানা রুমি ওই জগতের বিখ্যাত জ্ঞানী ছিলেন, বিখ্যাত জ্ঞানী ছিলেন। শামসে তাবরিজ একজন পাগল, এই পাগল তার দরবারে আসলেন, এসে দেখেন মওলানা রুমি লেখাপড়া করতেছে। তো রুমিকে বললেন, রুমি তুমি কি করতেছো? মওলানা রুমি বললেন, তুই ইনর নেমি ফাহামি ইন ইলমে কলাস, যে পাগল, তুই বুঝবি না এটা আমি কি করতেছি, এটা আমি শরীয়তের জ্ঞান মোতালা করতেছি, এটা তুই বুঝবি না। এটা বলার সাথে সাথে ওনার ওই বই খাতায় সব আগুন ধরে গেল। এখন মওলানা রুমি বললেন, এটা কি হলো? পাগল বলল, তুই ইনর নেমি ফাহামি
ইন ইলমে হালাস, এটা তুমি বুঝবা না, এটা হলো আধ্যাত্মিক জ্ঞান। মৌলানা রুমি বুঝলেন যে আমার জ্ঞানের এক শাখা পূর্ণ, আরেক শাখা এখনো শূন্য, আমাকে এটা শিখতে হবে। উনি শামসে তাবরিজকে বললেন, হুজুর আপনি আমাকে বায়াত পড়ান। 11টা পরীক্ষা করলেন আগে মৌলানা রুমিকে। 11টা পরীক্ষা করার পরে এরপর মৌলানা রুমিকে বায়াত পড়াইলেন শামসে তাবরিজ। আজকে মৌলানা রুমি যদি একজন মৌলানা থাকতেন, উনি পৃথিবী থেকে হারায় যাইতেন। কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, মনে রাখবেন, মনে রাখবেন, আপনার জীবনে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন আসবে না যতক্ষণ পর্যন্ত একজন মুর্শিদকে বায়াতের মাধ্যমে ইত্তেবা না করা পর্যন্ত, আপনার ভেতরে যতক্ষণ পর্যন্ত হেদায়েতের আলো জ্বালবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার মুক্তির পথ রচিত হবে না। সুতরাং একজন মুর্শিদ, মনে রাখবেন, একজন মুর্শিদের জন্য 5টা শর্ত। শর্ত 5টা। এক হলো আর রাসিখুনা ফিল ইলমি, কোরআন এবং হাদিসের জ্ঞানে তিনি জ্ঞানী হবেন, 1 নম্বর। 2 নম্বর অল আমিলিনা আলাইহা, কোরআন হাদিসের জ্ঞান অনুযায়ী তাকে আমল করতে হবে। কি আপনি এমন একজনের হাতে বায়াত গ্রহণ করলেন যার মধ্যে এলেম নাই? এলেম না থাকলে হবে না, এলেম থাকতে হবে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, এলেম আছে কিন্তু আমল নাই, হবে না, আমল থাকতে হবে এলেমের উপর। 3 নম্বর, এলেমও আছে আমলও আছে, এর প্রচার প্রসার নাই, তাহলে হবে না, দ্বীনের প্রচার প্রসারক হতে হবে তাকে। যখনই প্রচার প্রসার করতে যাবে বাধা আসবে, কি আল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, তখন আল্লাহর পথে তাকে জিহাদ করতে হবে। আর এই জিহাদের ব্যাপারে আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। সুতরাং আসুন আমরা সত্যকে জানার চেষ্টা করি, সত্য আলো দিয়ে আমাদের জীবনের মধ্যে আমরা পরিবর্তন নিয়ে আসি। আপনাদের সবার দাওয়াত থাকলো আমাদের লালকুঠি দরবারে। দরবারে ইনশাল্লাহ আসবেন। আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস হয়, বৃহস্পতি, শুক্র, শনি। আপনারা বায়াত হন আর না হন, এসে ক্লাস শুনেন, কি বলি সেটা শুনেন, সবার জন্য উন্মুক্ত। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। অগদামাই দরদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনার ওসিলা নিয়া কাঁদিলেন আদম ও হাওয়া, প্রভুর হইলেন দয়া, কবুল করিলেন দুআ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। আমার মরণ কালে নবী গো আপনাকে শিয়রে পেলে, থাকবে না মরণ যন্ত্রণা, এটুকুই মোদের বাসনা। ইয়া নবী সালাম,
या रसूल सलाम या हबीब सलाम अलैहि सलावत या रब्बि सल्लि व सल्लम दाइमन अबदा अला नबीका खैर खल्क़ि कुल्लिहिम बेजाए बोर मेरी दुरूद व सलाम बरगज़िदा नबी पर अपनी मुदम बलगल उला كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشيا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে আমলগুলোকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে তুমি এর যাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم